নিজের কয়েকশো উট এবং হাতির বাহিনী নিয়ে। সঙ্গে ছিল 60,000 মানুষ আর ছিল 500টি হাতি আর 100টি উট। 500 জন ছিল অতি শক্তিশালী সুরক্ষা বাহিনী এবং সংখ্যক লোকেদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য ব্যবস্থা করে রেখেছিল। কিন্তু কিছু গবাদি পশু নিয়ে বের হয়েছিল। বৃহৎ সংখ্যক মানুষের যেন খাদ্যের অভাব না হয়। সামান্য কিছু হাত খরচ নিয়ে গিয়েছিল 21,000 কেজি স্বর্ণ। সংখ্যক সোনা নিয়ে গিয়েছিল, যে সবার হাতে হাতে সোনা নিয়ে গিয়েছিল। যারা যারা এই মিছিল দেখেছিল, এই রাজা গোটা একটা শহরকে নিয়ে চলছিল। যারা দেখেছে তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু বলে রাখা ভালো, মিশর, ইংল্যান্ড, রাশিয়া, ইন্ডিয়া রাজা ছিল না। ছিল আফ্রিকা বড় সাম্রাজ্যের রাজা, যার নাম ছিল মানসা মুসা। মালি সভ্যতা বিশেষ সভ্যতা ছিল, যাকে নিয়ে সত্যি আমাদের অনেক জানা উচিত। থেকে ধনী রাজা, এখনো পৃথিবীর সবচেয়ে ধনী রাজা ছিলেন মানসা মুসা। মানসা মুসাকে নিয়ে তত বেশি চর্চা করা হয় না। মাত্র রাশিয়াতেই নয়, ইউরোপ এবং আমেরিকাতেও এর চর্চা হয় না বললেই চলে। তবে এই মানসা মুসা কতটা ধনী ছিলেন তা আপনাদের বোঝানোর জন্য এইটুকুই বলে রাখি যে এখনকার দিনে 300টি বুর্জ খলিফা তৈরি করা তার সম্পত্তি দিয়ে। এখন জানি বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি এখন বর্তমানে হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্কের যা সম্পত্তি তার 10 ভাগের 1 ভাগও নেই। মানসা মুসা পশ্চিম আফ্রিকার মতো এত টাকার মালিক কিভাবে হলো? এত স্বর্ণ কোথা থেকে এলো? সবকিছু জানতে পারবেন এই ভিডিওর ভিতর থেকে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। তার আগে মুসার দাদা মানসা আবু বকর 1312 সাল পর্যন্ত রাজা ছিলেন। তিনি আটলান্টিক মহাসাগরে কি আছে সেটা দেখতে চেয়েছিলেন। তিনি তার ভাই মুসা কিছুদিনের জন্য রাজ্য ভার দিয়ে 3000টি জাহাজ আর সৈন্য নিয়ে রওনা দেয়। কিন্তু 3000 জাহাজের মধ্যে একটি জাহাজ এখন পর্যন্ত ফিরে আসেনি। কেউ কেউ বলে সমুদ্রের সবকটি জাহাজ ধ্বংস হয়ে গিয়েছে, মানসা আবু বকর মারা গিয়েছিলেন। কেউ কেউ বিশেষ করে তারা দক্ষিণ আমেরিকাতে চলে গিয়েছিলেন। কিন্তু যাই ঘটে থাকুক না কেন, তারা আর মালি সাম্রাজ্যে কোনোদিন ফিরে আসেনি। ফলে পাকাপাকিভাবে মুসার হাতে রাজ্যভার আসে। বকরের পরে এটাই বড় করে দিয়েছিল যে মঙ্গল সাম্রাজ্যে বড় সাম্রাজ্য করে তুলেছিল যে মুসা আরো 24টি শহরকে আওতায় নিয়ে এসেছিল। মালি সাম্রাজ্য 2000 বর্গ মাইল জুড়ে 1 লক্ষ যুদ্ধ সৈন্য ছিল এবং 10,000 ঘোড়া বাহিনী ছিল। সাম্রাজ্য এতটাই বড় হয়ে চোখে ছোট ছোট রাজ্যে ভাগ করা হয়েছিল। তখনকার গোটা বিশ্বের যত সম্পত্তি ছিল তার অর্ধেক ছিল মুসার কাছে। তিনি একসময় সিদ্ধান্ত নেয় যাবেন হজ করতে। যেমনটা আপনারা সবাই জানেন, প্রতিটি মুসলিম একবার হলেও হজ করতে যেতে চায় সবাই। তিনি 60,000 মানুষকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেয়। মানসা মুসা সারা মরুভূমি পার করে মক্কায় পৌঁছান। তার সাথে পুরো রাজ পরিবারের সবাই ছিলেন। স্বর্ণ ব্যবসায়ী, পার্সোনাল বডিগার্ড ছিল। উটের পিছনে নিয়ে গিয়েছিল সোনা। যাত্রাপথে দেখে ভিখারি ও গরিবদেরকে সোনা দিয়েছিলেন। দান করতে করতে এগিয়ে গিয়ে